আব্বাজান ভাইজানেরা, এই মাস্টারের নাম হলো রবিউল আউয়াল। আর নবী যে তারিখ এসেছে, তারিখটা কোন তারিখ? 12 তারিখ। 12 তারিখে আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিন আগমন ঘটিয়ে দেবে। জান্নাতি 4 জন নারীকে ডাকা হলো। জান্নাতি 4 জন নারী গো, এরাই আপনার কিনা বলা হয়েছে হযরতে আপনার হাওয়া, হযরতে আপনার হাজেরা, হযরতে আপনার মারিয়াম আর বিবি আসিয়া 4 জন দাঁড়িয়ে গেল। মাওলা রে আজকে পৃথিবীর জমিনে আমাদেরকে যেতে হবে মাওলা গো, কিন্তু আমরা আমিনার বাড়ি চিনি না। আল্লাহ বলেন, ও জান্নাতের নারীরাও, তোমাদেরকে বাড়ি চিনহা লাগবে না। আমিনাকে গো তোমরা যখন জানোই নাও, তোমরা এক কাজ করো, ওই দেখো সাদা রঙের পৃথিবীর জমিনে বাবা 3খানা ঝান্ডা উঠতে আছে গো। একটা বাইতুল মুকাদ্দাস, একটা আপনার কাবা শরীফে, একটা হযরতে আমিনার বাড়ির আঙ্গিনাতে। জান্নাতি নারী রে, তোরা চলে যাও, চলে যাও, ওইখানে চলে যাও। যাওয়ার পরে আমার আমিনার কাছে তোমরা দাঁড়িয়ে যাও। তারা বলল, মাওলা গো, আজকে যখন আমাদের জিজ্ঞাসা করবে তোমরা কারা গো, তোমাদের এত সুন্দর নকশা, তোমাদের বাড়ি কোথায় বলো বলো, আমরা কি পরিচয় দেব? বন্ধুরে বন্ধুরে, অনেক বক্তা বলে থাকে, বলবে আমি অমুকের বিবি। অনেক বক্তা বলো আমি আপনার কিনা আদম নবীর বিবি। অনেক বক্তা বলে থাকে, বলো আমি ইব্রাহিম নবীর বিবি। অনেক বক্তা বলে থাকে ঈসা নবীর জননী। এই বন্ধুগণ, অনেক বক্তা বলে থাকে ফেরাউনের বিবি। বলে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ বলছেন শোনো, তোমাদেরকে এমন পরিচয় দিতে হবে না। তোমরা যাওয়ার পরে আমিনা যখন জিজ্ঞাসা করবে, বলো বলো তোমরা কারা গো, তোমরা এক কথাই বলবে আল্লাহর অর্ডারে আমরা জান্নাত থেকে নবীজির খিদমতের জন্য এসেছি। জোরে বলে, আল্লাহর অর্ডারে নবীজির খিদমতের জন্য জান্নাত থেকে আমরা এসেছি গো। এই কথাটা তোমরা বলবে। হযরতে আমিনার বাড়ির নিশানি ধরে নিল, আসমান থেকে সিঁড়ি হয়ে গেল, আমিনার বাড়িতে নেমে গেল। আমিনা গো, নবীজির আম্মি জান আমিনা আরাম করছে গো। হযরতে আমিনা বলেন, আজকে যে আমার উদর থেকে সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, আমি মা আমিনা বুঝতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বেটা গো পৃথিবীর জমিনে আগমন ঘটাবে, আমি আমিনা বুঝতে পারি না। বলে কি করে বুঝলাম? এই আমিনা বলো বলো। আমিনা বলছেন, আমি আরাম করছিলাম, আমার ডানে বামে মাথার উপর পায়ের নিচে জান্নাতি 4 জন রমণী দাঁড়িয়ে গেল। জান্নাতি 4 জন রমণী আমার জিজ্ঞাসা করলো, বলে আমিনা গো, তুমি কোনো ভয় করিও না। আমি বললাম ঠিক আছে, কোনো ভয় করবো না। আপনার আমি আমিনাও তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বোন বলো বলো তোমরা কারা, কি উদ্দেশ্যে এসেছো বলো। ওই দিন বলেছিল আল্লাহর অর্ডারে জানো, আল্লাহর অর্ডারে আমরাও তোমার নবী মুস্তাফার খিদমতের জন্য এসেছি আমিনা। আজকে তোমার নবী, তোমার লাল আমিনা গো পৃথিবীর জমিনে আগমন ঘটাইবে রে আমিনা। আমিনার 2 চোখ দিয়া পানি ঝরে গেল। আমার স্বামী আব্দুল্লাহ নাই রে, আজকে আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো রে, এই কথাটা শুনে বড়ই না আনন্দিত হতো রে। আজকে আমার স্বামী আব্দুল্লাহ নাই, আজকে আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, তার বেটা মোহাম্মদকে কত আদর করতো রে। হযরতে আমিনা বলছেন, কখন এই করতে করতে আমার উদর হতে একটা নূরের আলা প্রবাহিত হলো, একটা নূরের আলা প্রকাশ পেল। আমি আমিনা যেন বুঝতে পারি না।
জোরে বলেন আমি নাও যেন বুঝতে পারি নাও। বন্ধুগণ আমার ভাইরা গো, হযরত আমিনা বলছেন আমি একটা যেন বাবা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আমিনা বলো বলো কান্নার আওয়াজ সে কানে শুনতে পেলে আমিনাও ওই কান্নার আওয়াজ খানা কি ছিল বলো। হযরত আমিনা বলেন আমি লক্ষ্য করে দেখতে লেগে গেলাম আমার সন্তান যে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কোথায়? ওই জান্নাতি চারজন নারীর কোলে দিকে তাকাতে লাগলাম। আল্লাহ আল্লাহ আমি তাদের দিকে আমি বাচ্চা দেখতে পেলাম না, আমার নবীকে দেখতে পেলাম না। আমি নাও বড় হতাশ হয়ে গেলাম। আল্লাহ গো আমার 5টা না 10টা না রে মাওলা, আমার একটাই মাত্র সন্তান। আল্লাহ গো আমার সন্তানকে কেন দেখা যায় না? হযরত আমিনা গো চিন্তা করিও না, জোরে বলেন আল্লাহ বলছেন আমিনা চিন্তা করিও না, যে হবে দো জাহানের বাদশা আখেরি জামানার পয়গম্বর আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে সারা দুনিয়া ভ্রমণ করিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা গো আমিনা তুমি তাকিয়ে দেখো, আমিনা ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবীর আম্মি জান যার নাম হযরতে আমিনা, উনি তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহ আল্লাহ তো দেখছেন দরুদ নবী আমার সাজদায় পড়ে কান্নার আওয়াজ শোনার পরে আমি আমিনা দেখতে লাগলাম। জোরে বলে আমার নবী সাজদায় পড়ে নবী বলে ইয়া রব্বে হাবলে উম্মতি, ইয়া রব্বে হাবলে উম্মতি। জোরে বলেন আজকে আমরা মায়ের উদরে থেকে পৃথিবীতে আগমনের পরে আমরা সবাই একটা বাক্য বলে কেঁদেছি মা বলি, কি না মা বলে কেঁদেছি না? মা বলে কেঁদেছি, কিন্তু নবীও তো মা বলে কাঁদতে পারতেন না? নবীও তো মা বলে কাঁদতে পারতেন, কিন্তু আমার নবী গো উনি মা বলে কাঁদলেন না। আমার নবী বলেন মাওলা রে আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? ও বন্ধু ভাইরা গো, নবী পৃথিবীতে আগমন করে কার জন্য কাঁদলেন? জোরে বলতে হবে কার জন্য? হাত উঁচু করে বলেন কার জন্যে? মোহাব্বতে বলতে হবে সকালকে, কারণ এই জায়গায় যা যা হচ্ছে আমার আল্লাহ দেখছেন না? দেখছেন না? আল্লাহ দেখছেন। আপনারা মনে ভাবছেন এই দমকল থানার গ্রামে আজকে আপনার কিনা শুধু এলাকার মানুষ আছে, শুধু তাই আছে? বলেন না, বলে এই জায়গাতে আল্লাহর ফারিস্তাও বসে আছে, আছে না? আল্লাহর ফারিস্তা বসে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফারিস্তারা যখন শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, চলে যাবে, আল্লাহ বলবেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? আল্লাহর ফারিস্তারা বলবে মাওলা তুমি কি জানো না ওই ঝাউবাড়িয়া গ্রামে তোমার নবীজি জন্য বিস্তারিত আলোচনা হচ্ছিল। জোরে বলেন ওই মাওলা আমরা আসছি। আমার আল্লাহ বলে ফারিস্তারা রে তোমরা মানা করেছিলে আদম জাতি বানাইতে, যারা 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 ওই জায়গায় বসে আছে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কেউ বা বলে নবী সোনারি পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরি ফুল। আরে নয় সে সোনা নয় সে গোলাপ, নয় সে সোনা নয় সে গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই নবী আমার পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছে। বন্ধুগণ গজল আমি বলবো না, কারণ আমার যতটা জ্ঞানে আমি জানি, যতটা গজল বলবে একটা হাদিস বললে বেশি হবে। বন্ধু
বন্ধুগণ ভাই জানেরাও, এই দেখেন আল্লাহর নবী আমাদের জন্য পৃথিবীর জমির আগমন করে কাটলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন। মক্কায় ছিলেন 53 বছর, মদিনাতে হিজরত করার পর 10 বছর। ইল্লাল্লাহ, একেবারে দুঃখের জীবনী আছে সব নাকি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন লাগো, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি মুসলমান গো, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে কান্না করলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন। নবী আমাদের জন্য কান্না করলেন, পর্দার আড়াল হয়েছেন নবী আবার এখনো পর্যন্ত নবী উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদে। নবী নিজের উম্মতের জন্য কাঁদেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা বাবারা, যেই নবী মায়ের উদর হতে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য কাঁদে গো, ওই নবী এখনো কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদবে। বন্ধুরে ভাইরা মায়েরা গো, আজকে বলুন বলুন, আজকে যে নবী আমাদের জন্য সারা জিন্দেগি ভর কাঁদবে গো, আজকে আমরা নবীর গোলাম হইয়াও, আজকে আমরা নবীজির দেওয়ালা হইয়া ওই নবীর মোহাব্বতে কিছু করতে পাবো না, পাবো না? পাবো। বাবা ভাইরা, এই যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, কোন কিতাবে আছে, কোথা থেকে আরম্ভ হলো, সর্বপ্রথম কে করলো, আপনাদের শোনাবো বাবা। কষ্টের জীবনী আসছে রে বন্ধু, এ ভাইরা মায়েরা গো, হযরত আমিনা বলছেন, যখন আমার উদর হতে আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন ঘটিয়েছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই আমি আমিনা বাড়িতে একটা আলা ছিল। জোরে বলেন আমিনা, আমিনা আমার বাড়িতে একটা লম্পর আলা ছিল, চতুর্দিকে যেন অন্ধকার ভরা ছিল। যখন আমার নবী এলো, আমার নবীর নূরের আলাতে গোটা দুনিয়া আলো হয়ে গেল। এই জন্য বাবা বলে যে আল্লাহর নূরে নবী পয়দা। জোরে বলে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে জাহান পয়দা। ঠিক কি না বাবা? বন্ধুরে, হযরত আমিনা বলছেন, শোনো শোনো, আমি শুধু মক্কা নগর নয়, আমি হযরত আমিনা মক্কা থেকে যেন আপনার মুলকের স্বামী পাহাড়ে পর্যন্ত ছটা মারতে দেখলাম। আল্লাহ আল্লাহ। হ্যাঁ বন্ধুগণ ভাই জানেরা গো, এই দেখেন নবীর আগমন তো হলো, তবে আজকে আমরা নবীর আগমন দিবসের মাসে আমরা জুলুস বের করি, পতাকা উত্তোলন করি, পতাকার কথা বললাম, তবে জুলুস বের করি বন্ধু। তবে নবী মুস্তাফার প্রতি সর্বপ্রথমে জুলুস বের করলো কে? কে গো? কে বের করেছে জানা আছে? কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, না বুঝতে পারলে বলবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা পৃথিবীর জমিন আগমন করলো, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আপনার কি নাও, আমি আমার নবীকে কোলে করে নিয়ে আমি আমিনা বসে আছি গো। হঠাৎ জানে বাবা আল্লাহর দরবার হতে ফেরেশতার ভিড় লেগে গেল। আমি আমিনা আল্লাহর ফেরেশতারা যেন ভিড় লাগিয়ে দিল, সবাই যেন আমার নবীকে দেখে তারা জিয়ারত করতে লাগলো, সবাই আমার নবীকে দেখে তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে লাগলো। আমি আমিনা বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ, আমি আমিনা যখন খুশি হয়ে গেলাম গো, এ বন্ধুগণ ভাই জানেরাও, আমি আমিনা
নবীকে নিয়ে আপনার বসে আছি গো। আল্লাহর নবীকে বলছেন বলে বাবা আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ থাকতো রে কতই না ভালো হতো। এইদিকে বাবা আল্লাহর ফেরেশতারা তো আমার নবীর বাড়িতে জুলুস করলো। বলেন তো ভাই ফেরেশতারা কি গুনাহের কাজ করতে পারে? হ্যাঁ পারে না। ফেরেশতারা গুনাহের কাজ করতে পারে না। জিন্দেগিতে ওদের জীবনে একচুল পরিমাণ গুনাহ নাই। তাহলে বলুন ভাই যুবক আজকে যদি আল্লাহর ফেরেশতা আপনারা তারা যদি নবী মুস্তাফার আগমনে জুলুস বের করতে পারে এ বন্ধুগণ ভাই জানেরাও আমরা পাবো না পাবো না? হ্যাঁ পাবো। তুমি মানলে মানো না মানলে মানো নাও, কিন্তু আমার ইচ্ছা আমি করব, তোমার ইচ্ছা হবে না তুমি করিও নাও। ভাইরা গো মায়েরা গো আজকে জানলাম গো শুধু ফেরেশতা নয় ফেরেশতা নয় নবীজির দাদা যার নাম হযরত আব্দুল মুত্তালিব ইনি কাবা শরীফের খাদিম, কাবা শরীফের দেখভাল করতেন বাবা। কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিব কাবায় যেমনি যাওয়া আল্লাহ আল্লাহ দেখতে লেগে গেল ওখানায় কাবা জড়ো হিলতে আরম্ভ করেছে। দুই দিকে যেন দুলতে আরম্ভ করেছে গো। আব্দুল মুত্তালিব কাবার দেওয়ালে এমনটা করে হাত দুটাকে লাগিয়ে দিল। আব্দুল মুত্তালিব বলে কাবা রে বল রে বল কাবা আজকে তুই কি পড়ে যাবে নাকি রে কাবা? কাবা থেকে একটা আওয়াজ আসতে লাগলো বলে আব্দুল মুত্তালিব গো আমি হলাম সারা পৃথিবীর কাবা, সারা পৃথিবীর কাবা। আজকে আপনারা যদি ডমকল থেকে নামাজ পড়েন তবু কিবলার দিকে মুখ করি। আজকে কিনা আপনার কিনা বাবা ভাইরা গো বাংলাদেশ থেকে নামাজ পড়লেও কাবার দিকে মুখ করি, আফগানিস্তান থেকে নামাজ পড়লেও কাবার দিকে মুখ করি। এই দেশে হোক না গেল নবী জন্মভূমি মক্কা জামাই ওই কাবার দিকে মুখ করে নামাজ পড়ে পড়ে না সকলে কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়। কাবা বলেছেন আব্দুল মুত্তালিব গো সারা পৃথিবীর কাবা হলাম আমি, সারা সারা পৃথিবীর কাবা হলাম আমি। আর আমারও কাবা জেনে অর্থাৎ কাবারও কাবা জেনে আব্দুল মুত্তালিব গো ওটা অন্য কেউ নয়, ওটা হলো তোমার নাতি নবী মুস্তাফা। ওটা হলো তোমার নাতি মুস্তাফা। আব্দুল মুত্তালিব বলছেন তাই নাকি? সঙ্গে সঙ্গে করে আব্দুল মুত্তালিব উনিকে নাও কাবা শরীফ থেকে বাড়িতে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ এই দেখেন আল্লাহর ফেরেশতাদের দিদার এখনো বন্ধ হয় না, এখনো বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব বাড়িতে ঢুকবে। আচ্ছা বলেন তো আমাদের বাড়ির গেটের দারোয়ান কে থাকে? কেউ থাকে? থাকে না। যদিও কেউ কিছুক্ষণের জন্য দাঁড়ায় তো মানুষ নাকি। আর নবীর বাড়িতে গেটে দাঁড়িয়ে রয়েছেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে জিবরিল আমিন নবীজির বাড়িতে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব জলদি করে চলে গেল। যাওয়ার পরে বাড়িতে ঢুকবে আব্দুল মুত্তালিবকে বাধা দিল, আবার যেতে গেল আবার আব্দুল মুত্তালিবকে বাধা দিল। তৃতীয়বারে আব্দুল মুত্তালিব রে যখন কেনা বাবা বাড়িতে প্রবেশ করতে যাবে আব্দুল মুত্তালিবকে একটা পাকসাটা মেরে দিল। দূরে গিয়া ছিটকে গিয়ে জমিনে পড়ে গেল। হ্যাঁ ছিটকে পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন কি ব্যাপার? আমার বাড়িতে আমি ঢুকবো তো বাধা দাও কি? বলে ও আল্লাহর নবীর দাদাও আব্দুল মুত্তালিব গো আমি হলাম জিবরিল আমিন। যতক্ষণ ফেরেশতাদের দিদার না বন্ধ হবে আজকে পৃথিবীর কোন মানুষ নবীজির দিদার পাবে না। তাই বন্ধুগণ সোনা
সোনামানিকেরা গো, আজকে আপনার কিনা আমাদের দিদার শেষ হলে তুমি যাবে, আল্লাহর ফারিস্তাদের দিদার বন্ধ হয়ে গেল। আপনার নবীজির দাদা হযরত আব্দুল মুতাল্লিব ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে গিয়া রে বিবি আমেনা বসে আছে, বিবি আমেনা বসে আছে কোলে নবী মুস্তাফা আল্লাহর নবীর দাদা হযরতে আমিনাকে বলছেন, গো মা আমিনা গো, ও মা আমিনা, আজকে আমার দাদাকে দাও রে, আজকে আমার নাতিরে দাও, আজকে আমার পোতারে দাও রে আমিনা, আজকে আমি জানো একটু কোলে নিয়ে তারে আদর করব। বন্ধুগণ, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কোলে বেটাকে তুলে দিয়েছে রে ভাই, যেমন তুলে দেওয়া আল্লাহর নবীর দাদা জানো আল্লাহর নবীর পেশানিতে চুমা খেলো, আল্লাহর নবীর গাল মোবারকায় চুমা দিতে লাগলো, আল্লাহর নবীর ঠোঁট মোবারকায় চুমা দিতে লাগলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাত দেখতে আরম্ভ করলেন। দেখতে দেখতে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। আমিনা থাকতে পারে না, আমিনা হাউমাউ হাউমাউ করে যেন কাঁদতে লাগলো। আল্লাহর নবীর দাদা হযরতে আপনার কেনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বৌমা আমিনা গো, আজকে কেন কান্না করছো রে মা, কেন কান্না করছো? বলে বাবা গো, আজ এর জন্য কান্না করি রে বাবা, আজকে যদি আপনার বেটাও, আজকে যদি আব্দুল্লাহ পৃথিবীতে থাকতো গো, আমার স্বামী আব্দুল্লাহ যদি আজকে পৃথিবীর জমিনে থাকতো গো, আজকে যদি আমার মাথার তাজ আমার স্বামী আব্দুল্লাহ থাকলে তার বেটাকে দেখে কতই না খুশি হতো গো, আজকে তার বেটাকে দেখে কতই না আদর যত্ন করতো গো, কতই না গালে মুখে চুমা দিত গো। আব্বা গো, আজ আব্বার দেখে আজকে তার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা গো, আজকে আমারও নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করলেন, আব্বা দুনিয়াতে নাই রে বাবা, আব্বা নাই, আব্বা নাই। হযরত আমিনা হাউমাউ হাউমাউ করে কাঁদতে লাগলেন। আব্দুল মুতাল্লিব কাঁদছে, বলে বৌমা কাঁদিও না রে, কাঁদিও না, কাঁদিও না, হে বৌমা আমিনা রে, আজকে তোমার সন্তানের মতো সন্তান পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে বলে ও আমিনা, তোমার সন্তানের মতো সন্তান আল্লাহ না জগতে পাঠিয়েছে, না পাঠাবে। ও গো আমিনা, सबसे आला वाला हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, अल्लाहुम्मा सल्ले आला जोरे मौलाना मुहम्मद सल्लो आला मुहम्मदिन हरदम जावाशिन कालो पाक नामे मोहम्मद, हरदम जावाशिन कालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বন্ধুগণ ভাইরা, নবীজি পৃথিবীতে আগমন করলেন, তো সে জামানাতে একটা প্রথা নিয়ম চালু ছিল কি, যে সন্তান ভূমিষ্ঠ হলে দূরে দূরান্ত থেকে দায়েরা আসতো, আসার পরে বাচ্চা নিয়ে যেত নাকি, আর ওই বাচ্চাকে লালন পালন করত, তাতে যে টাকা পেত ওতেই সংসার চলে যেত। বন্ধু ভাইরা মায়েরা, এইদিকে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য একের পর এক দায়েরা এলো মক্কা নগরে। অনেক বক্তা এই জায়গায় ভুল কথা বলে যে নবী গরিব ছিল বলে কেউ নিল না, বলে না
বলে, কিন্তু না ভাই না, নবী আমার কারো কোলে যেতে চাই না, যদিও কোলে গেছে তো নবী কারো স্তরে মুখ লাগাই না। জোরে বলেন কেন, কেন মুখ লাগাইলো না? আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালামুন। আল্লাহ বলেন হাবিব গো, তুমি যাহা কিছু জানতে নাও আমি আল্লাহ সব তোমারে শিখিয়েছি। জোরে বলেন নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। কে জোরে বলেন নবীর শিক্ষক আল্লাহ। আরো প্রমাণ নেন, উঠিয়ে দেখুন কালামুল্লাহ গো, কোরআনে পাক 27 নম্বর পারায় একটা সূরা সকলের জানাও, যে সূরাটার নাম হলো সূরা রহমান। আছে না? আছে। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন। আছে না নাই? আল্লাহ পাকের কয়টা সিফাতি নাম? কয়টা গো? 99টা আল্লাহ পাকের সিফাতি নাম আছে। দেখবেন বাগদাদি কাইদাই ইয়া আল্লাহু ইয়া রহিম ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া খালিক ইয়া বার। আছে না না? আল্লাহ পাকের ওই 99 সিফাতি নামের একটা নাম হলো রহমান। আল্লাহ বলেন मैंने सिखाया अपने महबूब को कुरान। জোরে আল্লাহ আমার নবীকে সব কিছু শিখিয়ে দিয়েছে গো, তাই আমার নবী কারো দুধ পান করে নাও। আমার নবীকে আল্লাহ বলেন, নবীকে বলছেন বলে দোস্ত গো আমার এই বন্ধুর ভাইরা গো, আল্লাহ বলছেন দোস্ত গো আপনার তায়েফ শহর থেকে একজন মহিলা আসবে গো, যার নাম হালিমাতুস সাদিয়া, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া তোমার নিয়ে যাবে। আল্লাহর নবী আমার কারো কোলে গেলেন না, কারো দুধ পান করেন না। আল্লাহর নবীকে যারা নিয়ে যেতে পারলো না, কিন্তু বাবা গো ওই গানে গো দোস্ত বুজুর্গ আমার বন্ধুরে ভাইরা গো, আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য হালিমাতুস সাদিয়া স্বামী হারিসকে বলছেন স্বামী গো চলুন না মক্কা নগরে যাব। মক্কা নগরে যাওয়ার পরে একটা সন্তান যদি আমরা পেয়ে যাই, সন্তানটা লালন পালন করব, তাতে কিছু টাকা পাবো, ওই সংসারটা আমাদের চলে যাবে। স্বামী হারিস বললেন বিবি রে, বিবি হালেমা, হালেমা গো কে তোমারে বাচ্চা দেবে? নিজের একটা বাচ্চা রয়েছে যার নাম মহিবর, তাকে তো দুধ দিতে পারো না। হালিমা, হালিমা তোমারে বাচ্চাকে দেবে যেতে হবে না। হালিমার মনটা বড় খারাপ হইয়া গেল। যেমনি মন খারাপ হয়ে যাওয়া গো, আপনার কোনো স্বামী নাই, যদি বিবিকে প্রকৃত পক্ষে ভালোবাসে, বিবির মন খারাপ থাকলে তাকে ভালো লাগবে? আছে নাকি এমন? নাই। যদি বিবির মনটা যদি হাসি খুশি থাকে, স্বামীকেও ভালো লাগবে। খাক চাহে না খাক, পড়ুক চাহে না পড়ুক, নাকি ভাই যান আব্বা গো। এই দেখেন কিনা আপনার হযরতে হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকালে মনটা বলিং করে আছে, মনটা বড় যেন খারাপ করে আছে। হালেমা রে, হালেমা রে, হালেমা আর মন খারাপ করে থাকতে হবে না। বেটি সাইমাকে রেখে দাও, বেটি উম্মে সাইমাকে রেখে দাও বাড়িতে, আর চলো আমাদের দুর্বল উটনি নিয়া মক্কা নগরে যাব। বাচ্চা পেলে আনবো, তা না বলে খোদার ঘর কাবা জিয়ারত করে বাড়ি চলে আসব। বন্ধুরা ওই দুর্বল উটনি নিয়া এবারে যেন যেতে লাগলে, দুর্বল উটনি লিয়াও হালিমা
আগে বাড়তে লাগলো রে ভাই। হঠাৎ করে জানো লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই হালিমার গ্রামের মহিলারাও মক্কা থেকে বাড়ির দিকে তারা অগ্রসর হয়েছে। হালিমাকে বলল, বোন হালিমা, মক্কা নগরে যেও না রে বোন, ওই মক্কা নগরে একটাও সন্তান তুমি পাবে না। কেউ গেল কিন্তু খালি হাতে এলো, বাচ্চা আনতে পারলো না। কেউ বাচ্চা নিয়ে আসতে পারে নাই রে হালিমা। হালিমা বললেন, আমি যাব, বাচ্চা পেলে বাচ্চা নেব, তা না হলে খোদার ঘর কাবাকে জিয়ারত করে বাড়ি চলে আসবো। জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলেন, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে সকলে মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে একটু মানকাবাত বলেন, বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা। তো কত সুন্দর হচ্ছে, বলেন আলা হযরত, এটুকুনি বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আগুনের নবীজির প্রেমের বাগান তোমার দ্বারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমনে আমার গানে তোমার শান আজমাত, আরে বলবো কেমনে বলবো কেমনে আমার গানে তোমার শান আজমাত। খোদার করুণার সাথে গো তুমি নবী পাকের রহমত। জোরে বলেন সুবহান।